সরকার গঠনের মাত্র ২২ দিনের মাথায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে উপজেলার ৭৯টি পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়। আজ মঙ্গলবার ১০ মার্চ বাঞ্ছারামপুরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরবাসীর ভোটে নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি নিজ জেলার উন্নয়নেও আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রতিমন্ত্রী জানান, গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, সরকার গঠনের মাত্র ২২ দিনের মাথায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর করাইল টি&টি মাঠ থেকে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন এবং দেশের ১৪টি জেলায় একযোগে এই কার্যক্রম চালু হয়েছে। আজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরেও এর সূচনা হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ খালেক পিএসসি, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক এ.কে.এম. ভিপি মোসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম সহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ফ্যামিলি কার্ড পাওয়া প্রতিটি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যে ২৫০০ টাকা করে সহায়তা অর্থ যুক্ত করা হয়েছে। দায়িত্ব নেওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ২২ দিনের মাথায় তারা পরিষ্কার করে নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই ফ্যামিলি কার্ড আপনারা ইতিমধ্যেই শুনেছেন, তারপর আমার বলি, বাংলাদেশে ধরে নেওয়া হচ্ছে প্রায় ৪ কোটি, অন্তত পক্ষে ৪ কোটি পরিবার আছে, তার চেয়ে বেশি আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে বলছেন এটা সার্বজনীন কার্ড হবে, মানুষ সবাই এই কার্ড পাবে। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এই কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করার যেতে হবে, পর্যায়ক্রমে যেতে হবে। সে কারণে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে এবং সবার আগে সবচেয়ে যাদের প্রয়োজন তাদের থেকে আমরা শুরু করছি। সেই কারণে কতগুলো মানদণ্ড ঠিক করা হয়েছে এবং পাইলট প্রজেক্ট সরকারের একটা নিয়ম, অর্থাৎ ছোট আকারে শুরু করে সেটা বাস্তবায়ন করো, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে দাও এবং তারপর সারা দেশে সেটা বাস্তবায়ন করো। সেই হিসেবে ১৪টি উপজেলা, ১৪টি ওয়ার্ডে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। আজকে ৩৭,০০০ পরিবার প্রধান, বিশেষ পরিবারের যে নারী প্রধান, তার মধ্যে ফ্যামিলি কার্ডটি তুলে দেওয়া হচ্ছে। মৌসুমী মু, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।